নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে 1995 সালে আমির খানের একটা সিনেমা, যেটার নাম হচ্ছে বাজি। যে ছবির পরিচালকের দায়িত্বে ছিলেন আশুতোষ গোয়ালিকর এবং ছবিটার গল্প লিখেছিলেন আশুতোষ গোয়ালিকর এবং চিত্রনাট্য লিখেছিলেন সেলিম আক্তার এবং এবং অভিনয় ছিলেন আমির খান, মমতা কুলকার্নি, তারপর ধরুন আশিস বিদ্যার্থী, পরেশ রাওয়াল, তারপরে মুকেশ ঋষি, তারপর রাজা মুরাদ সহ অনেকে ছিল ছবির মধ্যে। এবং ছবির মিউজিকের কাজ ছিলেন অনু মালিক। এবং ছবিটার বাজেট ছিল হচ্ছে 32 কোটি টাকা মতো এবং ছবিটা বক্স অফিস থেকে কালেকশন করেছিল প্রায় 88 কোটি টাকা মতন। তো এই ছবিটা নিয়ে এখন আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখুন, ছবিটা যদি গল্পটা ছোট্ট করে শুরু করি, প্রথমে শুরুতে একটা বাস দেখানো হয় এবং সেখানে বাসের মধ্যে কিছু গুন্ডা ঢুকে বিভিন্ন রকমভাবে ঝামেলা করতে থাকে এবং সেই বাসটা একটা চায়ের দোকানের সামনে দাঁড়ালে সেখানে আমরা দেখতে পাই কিছু গুন্ডার একটা গাড়ির ওপর হামলা করে এবং সেই গাড়িতে থাকা একজন ব্যক্তিকে মারার চেষ্টা করে এবং তাদের সেই গাড়িতে থাকা ব্যক্তিকে রক্ষা করে হচ্ছে আমির খানের ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে অমর, ইন্সপেক্টর অমর। তো সে তাকে সেখানে রক্ষা করে এবং পরবর্তী সময় মুখ্যমন্ত্রী খুব কাছে চলে আসে এবং মুখ্যমন্ত্রী পুরোপুরি তার দায়িত্বটা অমরের হাতে ছেড়ে দেয় এবং তাকে বিভিন্ন রকম যে এই যে এর পেছনে কারা রয়েছে, কী রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে মানে দেখাশোনা করতে বলে এবং সেই জিনিসটা সে তখন বিভিন্ন রকমভাবে খোঁজ খবর নিতে থাকে এবং একটা টাইমের পর সে যখন অনেকটা কাছাকাছি চলে আসে ইনভেস্টিগেশন করতে, তখন পরেশ রাওয়ালের ক্যারেক্টারটা আবার আমির খানের ক্যারেক্টারটা ফাঁসিয়ে দেয় এবং তাকে একটা খুনের দায়ে জেলে পাঠানো হয়। এবং পরবর্তী সময় শেষ পর্যন্ত এই সমস্ত বিষয়ের কীভাবে তারা সমাধান খুঁজছে, শেষ পর্যন্ত আসল খুনিকে তারা খুঁজে পাচ্ছে কিনা, এই সমস্ত জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবং সিনেমাটার মধ্যে আমির খান হচ্ছে এমন একজন অভিনেতা যে কোনো সিনেমার ভালো স্ক্রিপ্ট না হলে সে কিন্তু সিনেমা করে না। তার সিনেমা দেখবেন সংখ্যা খুবই কম, সে বছরে হয়তো একটা সিনেমা করতো, এরকম সিনেমা করতো বেশিরভাগ সময়তেই। কিন্তু তার সিনেমার স্ক্রিপ্ট চয়েস কিন্তু খুবই ভালো এবং যে সিনেমাগুলো ফ্লপ হয়েছে সেই সিনেমাগুলো তুলে দেখবেন প্রত্যেকটা সিনেমাই ডেফিনেটলি ভালো। তো এখানে আমির খান তার স্ক্রিপ্ট চয়েস নিয়ে কোনো কথা নেই, এই ছবিটা কিন্তু বেশ একটা অন্যরকম ছবি। যে ধরনের আমির খান ছবি করে তার থেকে অনেকটা হাটকে ছবি, একটু অন্যরকম অ্যাকশন জনরার ছবি। যে ধরনের ছবি আমির খানকে আমরা খুব একটা দেখতে পাই না, আমির খানকে আমরা সম্ভবত রোম্যান্টিক ছবি বা ধরুন একটু একটু এডুকেশন টাইপের ছবিকে আমরা দেখতে বেশি ভালোবাসি আমির খানকে। কিন্তু এই ছবিটা একটু সেই ঝর্ণার থেকে একটু অনেকটা আলাদা, যেখান থেকে আমরা পুরো একটা অ্যাকশন হিরো হিসাবে আমরা আমির খানকে পাই। এই ছবির গানগুলো নিয়ে যদি কথা বলি, দেখুন প্রত্যেকটা গানই খুবই ভালো। তার মধ্যে আমার যেটা গান ভালো লেগেছে সেটা হচ্ছে ধীরে ধীরে আপ মেরে দিল কা মেহমা হো গয়ে পেহলে তা পেহলে, ওই যে গানটা, ওই গানটা ডেফিনেটলি খুবই ভালো। এবং পাশাপাশি ছবিতে মমতা কুলকার্নির সাথে মানে আমির খানের যে কেমিস্ট্রি সেটা খুব ভালো। পরেশ রাওয়াল এই ছবিতে অসাধারণ পারফরমেন্স করেছে একটা, তার কাজ জাস্ট অসাধারণ ছিল। এবং পাশাপাশি আশিস বিদ্যার্থী বলি বা ঋষি কৌশিক বলি, প্রত্যেকের কাজ মোটামুটি ঠিকঠাক। তো ওভারঅল ছবিটা কিন্তু বেশ ভালো একটা ছবি। তবে আমির খানের যে সমস্ত ছবিগুলো রয়েছে সেই তুলনায় ছবিটা অতটাও ভালো না। তবে আমির খান এবং যেহেতু আমির খানের সমস্ত ছবি দিয়ে যদি বিচার করেন আমরা ছবিটা অত নাও ভালো লাগতো, বাট আপনি যদি একটা ভালো ছবি হিসাবে দেখতেন অবশ্যই ছবিটা ভালো ছবি। যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে জানাবেন, আর যদি না দেখে থাকেন আপনাদের এই সিনেমাটা কেমন লেগেছিল বা যদি না দেখে থাকেন অবশ্যই সিনেমাটা দেখতে পারেন। আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।